কি রান্না করছিস তুই? আজকে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি করবো, ডাল করবো আর পটল ভাজা করবো। আর আমাদের শুভ দাদা চলে যাবে, আজকে বাড়িতে চলে যাবে। আবার আসবে যদি একবার যদি ইচ্ছে করলে আসবে, জোর জবরদস্তি আমার দরকার নেই। আসবি না মিথ্যা কথা বলছিস? আসবো বলছি তো। আমার মনে হয় মিথ্যা কথা বলছিস। ওর বয়সে এখানে কেউ নেই, ওর ফোন ওর মা নিয়ে চলে যাচ্ছে, ওই জন্য বোর হয়ে যাচ্ছে থেকে। আমি বুঝি ওর কষ্টটা। তুই পাই তুই গল্প করবি। আচ্ছা সংসারে পিসে কোটা বসে সংসারে চিঠি করে গেছে, তাহলে পিসে করে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি রান্নার ব্যাপারে বুঝি না। কটা করবি? চারটে করেই গেল সংসারে বসতে না হয়ে গেছে। দেখে নেয় সঙ্গে সঙ্গে এক্ষুনি কিন্তু বসিয়ে এই কটা পটল ফেলেছি শুধু আমি। তো আমার প্রেশার কুকারটা ভালো, হ্যাঁ যদি ডালটা সেদ্ধ হয় তাহলে বাবা আমার চুটকি হয়েছে। ভাবি তোর সাথে ময়ে ময়ে হয়ে গেছে। তো পিউ এখন ঘরের ঠাকুরটাকে ভালোভাবে সাজাবে, সিংহাসনে ঠাকুরটাকে বসাবে। আর এখানে তো পাখার যে ঘ্যাঁ 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 আওয়াজ, পাখাটা বন্ধ করা করে দেবো। তুই এখন লাগ, আমি করে দেবো। স্নান করে ওটা করে দেবো ঠাকুরটাকে। আর এই জিনিসগুলো আছে এগুলো কালীঘাটে নিয়ে গিয়ে ফেলে দেবো, ঠিক আছে? কালীঘাটে গঙ্গায় ভাসিয়ে দেবো। সমস্যা বুঝছি, এগুলো আলাদা করে রাখবো। আমার ভুলে গেছি। আচ্ছা, তুই ঠাকুরকে যত ভালোবাসবি ঠাকুর তোকে ভালোবাসবি, ধ্যান রাখিস। লাস্টে আমার দেখে নিয়েছি। তোকে দেখে নিয়েছি, ঠিক আছে। আমার থেকে সুখী আর কেউ হবে না। তোর থেকে এর মতো পাগল আমি আরেকটা দেখিনি। পুরোনো ঘরটাকে বসে দিয়ে গেছে আলতা সিঁদুর লাগিয়ে, তাহলে ও নতুন ঘর বসাবে, কোনো আলতা সিঁদুর না লাগিয়ে। কিছু বলছিস? হ্যাঁ আমি না এটা একটু বড় একটু, আর এই ঠাকুর সিংহাসনতে এই ঘরটা ভালো লাগছে, তাই বললাম এটা বসাবো। তো ও বলছে কিন্তু বাতাসা কাটার থেকে সব ভাঙা ভাঙা বাতাস বলে আমার কাছ থেকে। সব ভাঙা ভাঙা। আমাদের খাবার রেডি, আর ঘরে টেবিল আছে আর চেয়ার নেই। আর এটা আমাদের টেবিল না, অন্যজনের টেবিল। আর ওই জন্য আমাদেরকে নিচে বসে খেতে হচ্ছে। চিন্তা নেই, পিউ খুব তাড়াতাড়ি টেবিল কিনে নেবে। আমি নিই যাই না, পিউ কিনে নেবে। মামাম কি হয়েছে? খালি বদমাসি। ও তোমার মায়ের কপালে দুঃখ আছে। এখানটা 5টার সময় মামাকে পড়তে দিয়েছি। অনেক স্পিডে বলে দিলাম, বলতে হয় না। ব্লগিংয়ে কেন টেকনিক সেটা তো আমি জানি। ও নিল, আমি নিলাম, আমি তো বলে দিলাম। ধীরে ধীরে কথা বলে, এই যেমন আমি কথা বলছি, কেমন আছো তোমরা, কি করছো তোমরা, এই আমার বলে কেমন আছো তোমরা, কি করছো তোমরা। আমি কি বললাম যে আমি যদি ধীরে ধীরে কথা বলছি, এরপরে আমাকে কি বলতে হবে সেটা ভুলে যাই। আমরা কথা বলতে বলতেই সেটা আমি, সেটা আমারও, আমি এত বললাম না, আমরা কেমন ভুলে যাই। আমি বলছি এদি কি রে, তুই কি অর্ডার করলি, কখন আসছিস? সঙ্গে সঙ্গে ভুলে গেলাম কি বলছিলাম, সেটাই ভুলে গেলাম। কি নিয়ে বলছিলাম, এটা আমার সাথে তোমাদের সাথে হয় কি, তোমার কমেন্ট করে বলা। এই জন্য আমার মনে যা থাকে আমি হড়বড়িয়ে এই ব্লগ লোকিয়ে বলে যাই। আর এই মেয়েটাকে বলেছি আমার না জামা দেখ আর কত দিন বলে, এই মেয়েটাকে বলেছি আমার, এই মেয়েটাকে তখন তুই বলছি জামা প্যান্টটা কিনে আন, কোনটা বেশি ভালো? এই মেয়েটাকে বলে ধীরে। তুমি এই গানের কথা তোরা বুঝলে কি বুঝিস? আমি যখন তোদের সঙ্গে বলি আমরা বুঝি, তুই আমার মায়ের পেটে। এ বাবা, এ বলছে আমি না বুঝি, মানে বোঝে না। তুই আমার মায়ের তো 22 বছর পরে মনে হচ্ছে যে আমার কথা খুব স্পিড। আরে আমি বুঝে যাই, বলছি আমি বুঝে, আমি বলছি আমার বোন যদি বোবাও জন্ম হতো, যদি বলতো হ্যাঁ তবু আমি জেনে যাবো, কিন্তু তোমরা কি জানতে পারবে? মেকআপ প্রোডাক্ট অনলাইনে আসছে, ওই জন্য আমার মুখের কলি জায়গা ঠান্ডা হোক। 40,000 টাকার মেকআপ অর্ডার করেছি গাইস। এবার আমি বলছি, আর তোমরা সবাই বলবে 40,000 টাকা, আমি বলছি
আসলের প্রাইস 40,000 টাকা, কিন্তু এখন সামারের ডিসকাউন্ট চলছে। আমি মানে কোনোটা কি বলে নায়িকা সামার সেল না মানে প্রমোশন করছি না, ঠিক আছে, প্রমোশন করতে ভেবে না, প্রমোশন করছি। নায়িকাতে এখন সামার সেলের অফার চলছে, ঠিক আছে, কি করবো। আর আমার অনেক কিছু মেকআপ প্রোডাক্ট, যেগুলো এক্সপেন্সিভ মেকআপ প্রোডাক্ট না, সত্যি কথা বলতে ওইগুলো এমনি টাইমে কেনা খুবই মানে পসিবল হয়ে উঠতে পারে না এই টাইমে। তো যখন আমি না মানে সার্চ করি কখন অফার দেবে, কখন অফার দেবে, এইবারে আমি যখনই ইউটিউব দেখি তখনই নায়িকা সামার সেল অফার 50% অফ, নায়িকা সামার সেল অফার। আমার মনে যা লোভ জেগেছে, যেদিনকার সামার সেল এসছে ওই দিনকারই আমি অর্ডার করেছি। মানে রাত 12টার সময় সামার সেল এসেছে, কিন্তু আজকে আসলে ওই জন্য অত খুশি 20,000 টাকা খরচা যাবে। হ্যাঁ মানে 40,000 টাকা সামার। তোর মুড অফ হয়ে যায় কেন? আমার মুড অফ না, আমি কি বলবো, 40,000 টাকার মেকআপ ওইটা 20,000 মে আমাকে মানে আমি পেয়ে যাবো, কেন কি 50% অফ চলছে সামার জানি না। আর আমি মকাতে চকা মেরে দিয়েছি। কিছু খেতে ইচ্ছে করছে না। কি খাবি বল? ডাল আছে, ভাত আছে, ওইগুলো কিছু আরে এ আছে। দিদি ভাতটা ফ্রিজে ঢুকিয়ে কুকারটা ভেজে দিও। ভাতটা ফ্রিজে ঢুকিয়ে কুকারটা মেরে দিও, টাইম নষ্ট হয় না। পিউকে দিদির বাড়িতে এসেও পুজো দিতে হচ্ছে, কারণ ওর দিদি খাওয়াচ্ছে, মায়েরাকে নিয়ে খুবই ব্যস্ত, মায়েরা জলদি মুখে ফিনিশ খুবই ব্যস্ত। আর এই মেয়েটা দেখো না, মুখে খাবার নিলে ফিনিশ করতে চায় না। देखा दिस बोल क्या हो गया देखो, ये बाबा हम शेखर को बुलाते हैं। ये मेरा मुझे खावर नहीं ले फिनिश करते जाए ना। ओपन माउथ करके दिखा दो। अबे हाँ कर, हम इसको चॉकलेट नहीं देंगे, हम जामा ए चिप्स ओई नहीं तो बोल देंगे, नहीं देंगे तुमको, मामा दीदी को देंगे हम, ठीक है? पागलुदा আছে পেছনে, পাগলুদা ডাক না, দেখো পাগলুদাকে ফিনিশ করে দেখাও তো, ফিনিশ করে দেখাও, ওপেন মাউথ করে দেখাও। 3 গুনবো। আরে টিউশনে টাইম হয়ে যাচ্ছে। এই তো বাবা রে, এই তুইও টাইমে খাস, ওকে ছাকা দেবি করছিস কি ছাকা? আচ্ছা বেশি। ভয় পেয়েছি? হ্যাঁ খুব ভয় পেয়ে গেছে। এতগুলো কাঁচা লঙ্কা কি করবি তুই? ভাতটা দিতে হবে না, ভারতার এখানটায় ভর্তা বেরিয়েছে, এই তো কাঁচা লঙ্কা। ওইটুখানি কাঁচা লঙ্কা আমি ঝাল না হলে খাবো। দেখেছো আমাকে এত বিরক্তি করায়, বলছি কাঁচা এটা কি লঙ্কা। হচ্ছে, তরকা হচ্ছে? এটা শেখার খায় না, না তুই গিয়ে কর, এই নে। কি করলো? আমার এই ছবিতে কাজ করতে ভালো লাগে, ঠিক আছে। বেশি ঢং। সেটার এবার ছাল ছাড়ানো হবে, কেলানো হবে একে। সরি না কি কেলানো না কি কেলানো বলে রে? এটা আমি সোমনাথকে দেখিয়ে দিচ্ছি এটা কি করছে। ছি ছি বলছে, গিলবি তো গপ গপ করে। আচ্ছা না, আমি তোকে বলছি আমি খাবো। আর কি এরকম করতে ভালো লাগে খাবো। এর সঙ্গে কি খেতে ভালো লাগে? না রুটি। তুই যখন এটা বানিয়েছিস না, রুটি না, না কি রুটি? চুপচাপ রুটি গিলে নিবি। রুটি নামটা বল, প্রপার রুটি নামটা বল। না না তন্দুরি ভালো লাগে না, তন্দুরি রুমালি রুটি। এসব না, দেখ না, ফুলচা ভালো। দেখেছিস বলছি দেখতে। পয়সাতে চুপচাপ, ঠিক আছে? যখন এসব না বল। দেখ একবার দেখ, এটা এমনি এমনি করছে। आप लोग क्या क्या बना रहे তুই কি हैं? মিন করতে যাইছিস তুই? ভর্তা। আর রেসিপিটাও জানে না বলে তো ওকে আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কি বল করতে দেখি হবে। কি করে করতে হবে, একটু শুনি। যখন হয়ে যাবে তখন দেখতে হবে। না বল না, বল কি করে করতে হবে তুই। আমার কি রুয়ে লঙ্কাটা আমি কেটে এলাম, ও লাস্টে বলল ঠিক আছে স্যার লঙ্কাটা আমি আরো কুচি কুচি করছি। বল না না বল। রেসিপিটা বল। আমাকে রান্না করা শেখাচ্ছিস তুই? তুই আমার রেসিপি ভর্তার বল না, আমি একটু শুনি। তুই আমাকে রান্না করা শেখাচ্ছিস? আবার সেই তর্ক। তোকে বললে তুই শিখে যাবি, তোকে যখন ভিডিওটা বানিয়ে আমি ছাড়বো তখন তুই দেখে নিস ভিডিওটা। আমার তুই না হলে না আমার ক্যামেরাটা চলছে বলে তোকে আমি কিছু বলছি না, তুই ঠিক আছে। ভাগ্যটা ভালো সেইটা তুই বল। বকিস না। আর তুই একটু পিছন দিক দিয়ে বেশি একটু বাঁশ কেন ঝাড়ে, আর তারপর আর কিছু বললাম না, ঠিক আছে? রান্না করলে চল, নাও এবার দুখানা চামচ দুটো হাতে ধরিয়ে দিয়েছে তো, আমি এই জন্য আসছিলাম না। কাজ করা। আরে ওই জন্য কে এনে খাবিয়েছে রে। তো দিদি এরকম মেয়ে না, কেউ চায় না যে কেউ চুপচাপ বসে থাকুক, কিছু না কিছু একটা করতে হবে। আমি রান্না করে ঠিক আমার শাশুড়ির মতন কে? দিদি। হ্যাঁ তো শাশুড়ি। আমরা সবাই তো এক জায়গায় আছি, গল্প করছি, শুধু আমাকে কাজ দেবে না, ওরা নিজে 4টে মেয়েকেও 4টে কাজ দিয়ে দেবে। কেউ যেন চুপচাপ করে না বসে থাকে। হ্যাঁ বসে বসে কি হবে? সেটাই। बैठे बैठे क्या करेंगे, करना है कुछ काम, शुरू करो चिकन भरता का रेसिपी लेके पापा का नाम, मुर्गा का नाम। যেরকম চিকেন ভর্তা মাঝে এরকম রুমালি রুটির টাকা দিবি। কেন?
আমার রুমালি রুটির থেকে আমার তন্দুরি রুটিটা বেশি টেস্ট লাগে। রুমালিও খেতে হবে না, তান্দুরিও খেতে হবে না, তাওয়া রুটি বানাবে মাম্পি আদা, ওটা বসে বসে খাবে। চলে যাবো নিয়ে। চলে যাবি? খাবি না? না, তোর ঘরে আমি খাবো না। যা, আমার ঘরে খাবি না, আমার খাবি। ও নিজে এখন আলাদা ঘর করেছে না, এত বড় বড় অ্যাটিটিউড দেখাচ্ছে। যেদিনকে বানাবো সেদিনকে আরো বেশি বড় অ্যাটিটিউড করবো। তো এখন ইউটিউব স্টুডিও, তাই ইউটিউব থেকে পেমেন্ট দেওয়া বন্ধ, পিওর চলে এসেছে টেনশন। আর সবসময় ভাববার বললে তো আমার বুকে ব্যথা করে উঠছে যে আমাদের ইউটিউবে পয়সা আসা বন্ধ হয়ে গেছে। যেটা আমরা ইউটিউব স্টুডিও থেকে দেখি, পুরো তোমার ডাইরেক্টই দেখাচ্ছি, কোনো রেভিনিউ রিচ কিছু দেখাচ্ছে না ইউটিউবে। আই এম সো ভেরি টেনশন। তো আমার মনে হচ্ছে এটা একটা শর্টস বানিয়ে আমার এক্ষুনি পোস্ট করা উচিত। তো এই ব্লগটা তো পরে আসবে, 2 দিন পরে। এটাকে একটা শর্টস নেওয়া উচিত। শর্টস নেই। এখন যাচ্ছি মাম্মামকে নিয়ে যেখানটায় দিদির ওখানটায় তো মাম্মাম টিউশনি পড়তো, ওখানটায় আছে, এখনও ছাড়াইনি। যতদিন ওখানটায় আছে সেদিনটা তো পড়তে দিতে যেতে হবে। আর আমিও বড় চ্যানেল, আমিও যাই। সোমনাথ ওখানটায় ওদের জামাইবাবুদের সঙ্গে জিমে চলে যায়। তো আমিও এখানটায় একা, দিদি ওখানটায় একা, দুজনে একসঙ্গে দুজনে ভিডিও করবো। আর আমারও কটা ভিডিও করার আছে, ওখান থেকে ভিডিও করবো। সময়টাও কাটবে, মাম্মামের পড়াও হবে, সোমনাথের জিমও হবে। তো ওই জন্য সব একসাথে বেরোলাম। চলো যাবো, ওদের সঙ্গে শেয়ার করি। আর কি আমার অনেক রিলস, অনেক না, মিনিমাম 2খানা তো রিলস বানাতে গেলো। তো এক্ষুনি ভাই মায়েরাকে টিউশনি থেকে আনতে গেছিলো। আর আসার সময় আমার কাছে 10 টাকাই ছিল। মায়ের আর মামাম না ফুচকা খেতে খুব ভালোবাসে, আর আমি আগে ভালোবাসতাম না, এখন খুব ভালোবাসি। তো এদেরকে 10 টাকা 3খানা দিয়েছে, 3টে ও একটা ফেলে দিয়েছে। আর 2টো না আমি খেয়েছি, দিদি লুকিয়ে লুকিয়ে দিয়েছে, মায়েরা দিতেও চাইছিল না। তো খুব সুন্দর টেস্ট ছিল। তো ভাইকে বললাম একটু তুই এখানটা কেন স্কুটি রেখেছিস? তো দিতে চাইছো না, দিদি লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়েছে। তো আমি বললাম ভাই চ, আমার প্রচুর খেতে ইচ্ছে করছে, কারোর কাছে ক্যাশ দিই। আমি অনলাইনটাই নিয়েছি, আমি কারোর কাছে খুঁজো করে আমি তাই লাস্ট পর্যন্ত আমি নেমে এসেছি আমার ফোনটা নিয়ে, আমি অনলাইন করেই খাবো, কিন্তু তাও খাবো। তো যাই, আর এখন বাজে পাক্কা 10টা 10-20 হবে এরকম। চল আপাতত ফুচকাটা যদি পাই, লাখের ব্যাপার, লাখ। আয় ভালো লাগছে দি, আমাকে একটা খাওয়া দি। ভালো খুব লাগছে, ওখানে এখানে চলে এসে খেতে ফুচকা খাওয়া হয়ে গেছে। দিদির জন্য নিয়েও নিয়েছে, দিদি আর শেখারের জন্য। আর হচ্ছে কি এখানে প্রচুর বাম্পার, আর একটু রাত হলেই ওরকম বড় বড় ট্রাক চলতে শুরু করে দেয়, একজনকে চোখে বালি পড়ে। কি ওই কাপিটারে ছাড় দিয়ে গেছিল, গায়ে টাচ হয়েছিল। তো চলো এখন ঘরে গিয়ে ফুচকা খাওয়া হবে, ফুচকা পাঠিয়ে হবে। 10:30 বাজতে যায়। বেজে গেছে রাত 12:30, আর এই মেয়েটার এখনো 10 মিনিট বাকি আছে। ও 12:30 বাজতে এখনও 10 মিনিট বাকি আছে, ওই জন্য ও শোয়নি। ও ঘরের সব কাজ কমপ্লিট করে তারপরে ঘুমাবে, তাই না? না, আমি ওরা বলছিলাম সকালবেলা না, আমি জেগে আছি, কি কর না, কারণ আমি একদম ভয় পাই। সব বলছে আমি দাঁড়িয়ে আছি, তুই তোর কাজগুলো করে নিয়ে। আমি সকালে বলি না, ঘুম চোখে যদি পরিষ্কার থাকে তখন এই ঘরের মধ্যে তোর কিসের ভয় আমি বুঝতে পারি। তুই ভয় পাস, আমার মাম্মামও কালকে থেকে দেখছি ভয় পাচ্ছে। শুধু কালকে, আরে না না, আমি খালি বলছি সব জায়গায় ভয় পাই। একদিন দরজায় ঠকঠক হচ্ছিল, তো আমার ওপর তো লোকের ঘর আছে, ওই জন্য ঠকঠক করছিল। আর আমি ভয় পাই, আমি সব জায়গায় ভয় পাই। আমি কি এখন শুধু এখানে বলে না, আমি দেশে বলো, আমার ওই বাড়ি বলো, লকার মাটার বাড়ি বলো, ওখানে যদি আমি বাথরুমে যাই, আমি আমার মামাকে নিয়ে যাই। এই তো দিদি বাড়ি থেকে এসে বাথরুমে গেছিলাম, মামাকে বাথরুমে ঢুকে দাঁড় করে রেখেছিলাম। ঠিক ঠিক কি বিয়ের আগে বাবাকে বলতাম, বাবা তুমি বাথরুমের বাইরে দাঁড়ানো, বাথরুম করতে হবে। মা তো বকতো, মা একদম জানে না, কিন্তু বাবা যেত। বাবা দাঁড়িয়ে থাকতো চৌবাচ্চার সামনে, বাথরুমে যেতাম। লজ্জা কিসের? ভয় পেতে ভয় সবার, ভয় পেতে নেই, লজ্জা কিসের? ভয় সবার। ভয় কি কিনতে হয়? আমার বাবার না, ভয় কিনতে হয় না, ভয় চাইতে হয়। আমার বাবার ভয় নেই, কিন্তু আমার মা